আমরা যেন সুন্দর কম্পিটিশনে নেমে গেছি, কে আমার থেকে বেশি সুন্দর, আমার নাকটা কেন বোঝা, আমি কিভাবে সোজা করব। যেই শরীর যে দেহ মাটি খাবে সেই শরীর আসলে যত্ন এত করে কি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আজকে রান্না করতেছি, এটা হচ্ছে পাইনা পটল বলে। আর ঢাকার মানে শুদ্ধ ভাষায় কি বলে আমার মনে নেই, যেহেতু এটা হচ্ছে এর আগে আমার কখনো খাওয়া হয় নাই। আমার শ্বশুরবাড়ি যেয়ে আমি খাওয়া শিখছি। তো যাই হোক, এটা হচ্ছে মাছ ভেঙে দিয়ে আমি রান্না করতেছি। এটা মনে হয় আরেকটা নাম আছে, ঝিঙা ঝিঙা না, আপনার হচ্ছে তরাই, ঝিঙা তরাই, যাই হোক এই টাইপের। এটা মিষ্টি মিষ্টি খেতে। আর ওই যে দেখেন আমার নোংরা হয়েছে, এদিকে রান্না বসায় দিছে, আর থালা বাটি কতগুলো জমছে, সেগুলোও ধুইতে হবে। তো এগুলো ধুয়ে নিব। আর হচ্ছে আজকে আমার হঠাৎ করে মানে আমার একটু বুকে সমস্যা, মানে বুকে ব্যথা বাম পাশে। তো হঠাৎ করে বুকের ব্যথাটা আমার জেগে যায়। মানে মানুষ তো মাটি গড়া মানুষ, কখন হচ্ছে কাদা মাটি, কখন শুকিয়ে যায়, কখন শক্ত হয়ে যায়, গলে যায়, বোঝা যায় না, তাই না? মানুষ তো আল্লাহ তাআলা মাটি দিয়েই তৈরি করছে। তো এই শরীর নিয়ে আমরা কত অহংকার করি, তাই না? যে শরীর মাটিতে একদিন পোকা খেয়ে ফেলবে, পচে যাবে, সেই শরীর নিয়ে আমরা কত কম্পিটিশনে নেমে গেছি, তাই না? আমার থেকে কে বেশি সুন্দর, সে আমার থেকে কেন বেশি সুন্দর হলো, আমি কিভাবে সুন্দর হব, আমার দাঁতটা কেন তেরা সেটা ঠিক করব, আমার নাকটা কেন বোচা আমি সেই নাকটাকে ঠিক করব। যেই শরীর মাটি খেয়ে ফেলবে সেই শরীর নিয়ে আমরা কত কম্পিটিশনে নেমে গেছি। আমি এত কালো কেন, আমি ফর্সা কীভাবে হব। আর মানুষও আজকাল হচ্ছে কালো মেয়ে বিয়ে করতে চায় না, এটা বোঝে না যে যাকে সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানিয়েছে সে সেইভাবেই তো হবে, তাই না? এগুলোর জন্য আরও আমরা মেয়েরা যে নিজেকে কিভাবে বেশি সুন্দর করে তোলা যায়, এটা আসলে আমাদের নিজেদের খালি সমস্যা না, যারা আমাদের মেয়ে, আমাদের একটা বিধান আছে যে আমাদের বিবাহের একটা বিধান, সেটার জন্য আমরা এরকম। তো যাই হোক, আমি হচ্ছে মাছের ডিম রান্না করছি। মাছের ডিম ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার মাছের ডিম একটু ছিল। তো রান্না বান্না তো আমার শেষ। এই যে এগুলো হচ্ছে আজকে আমার রান্না। আপনাদের ভাইয়া কখন আসবে আল্লাহ জানে। আর হচ্ছে তারপর হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া চলে আসছিল। আসার পর কি হয়েছে, মানে ওই যে বুকে ব্যথা করতেছিল, আর আমার যেমন বুকে ব্যথাটা ওঠে তখন একটু শ্বাসকষ্টের সমস্যা হয়। আর মনে হয় যে আমি আর আজকেই মানে আমার শেষ দিন। আসলে রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ বাঁচাবে, তাই না? পরে খেয়ে আমি ওষুধটা খেয়ে শুয়েছি, তবে ব্যথাটা একদমই যায় নাই, মানে থেমে থেমে ব্যথাটা উঠতেছে। আর আমার পাখি হচ্ছে কোনটা যে ডিম দেয়, মানে আমি এটাই বুঝতে পারি না। তো ঘুমিয়ে আছি, পরে বাবু বলে ময়না মিম মিম, পরে আমি উঠে দেখি ডিম দিছে। তো ওই যে আমি ডিম উঠাচ্ছিলাম। একটা ঘরে যদি একটা জিনিস আনেন তখন কিন্তু একটু মানে আপনার কাজটা বেড়ে যায়। ওনাদের খাইতে দিতে হয়, ওনার প্রচণ্ড পরিমাণে টয়লেট করে, ওনার প্রচণ্ড পরিমাণে টয়লেট করে, তো সেগুলো পরিষ্কার করতে হয়। আর বাবু তো ডিম নিয়ে করতেছে, আর আমরা হচ্ছে ডিমগুলো কি করতেছি, জমা করতেছি, মানে একসঙ্গে সবগুলো ভুনা করব। তো যাই হোক, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।